দুই উপনির্বাচনে জয়ী প্রার্থীদের এবার শপথ গ্রহণের চিঠি রাজ্যপালের। দুই বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের জন্য 26শে জুন বেলা 12টায় শপথ গ্রহণের জন্য দুই বিধায়ককে চিঠি দেওয়া হলো রাজ্যপালের তরফে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনকে চিঠি রাজভবনের, কিন্তু দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন কে তা নিয়ে এখনো ধোঁয়াশা। এ নিয়ে কথা বলবো, রুমা পাল প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। রুমা, শপথ গ্রহণের অনুমতি নিয়ে চিঠি পাল্টা চিঠি চলছিলই, তার মধ্যে এবার রাজভবনের তরফ থেকে চিঠি দেওয়া হলো। দেখো, জানিয়ে রাখি রাজভবন সূত্রে খবর 26 তারিখ 12টার সময় শপথ গ্রহণ পাঠ করানো হবে রাজভবনে, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ রয়েছে। রুমা, তোমার কথা খুব স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না, আবারও পরবর্তীতে আমরা যোগাযোগের চেষ্টা করব তোমার সঙ্গে। যে খবর আপনাদের জানাচ্ছি, আগামী 26শে জুন বেলা 12টায় শপথ গ্রহণের জন্য চিঠি দেওয়া হলো দুই জয়ী প্রার্থীকে। 26শে জুন বেলা 12টায় শপথ গ্রহণের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। শপথ গ্রহণের জন্য সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনকে চিঠি রাজভবনের, কিন্তু দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন কে তা নিয়ে এখনো ধোঁয়াশা অব্যাহত। শপথ গ্রহণের অনুমতি নিয়ে চিঠি এবং পাল্টা চিঠির মধ্যে এবার রাজভবনের চিঠি। সম্প্রতি পাটুলিতে দুই কাউন্সিলরের মধ্যে সংঘাত চরমে পৌঁছয় স্বরাজ মণ্ডল এবং তারকেশ্বর চক্রবর্তী, আর এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। দুজনকেই শোকজ করল তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা হয়েছিল। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি দুজনকে শোকজ করেছে। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে, এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস, সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে, যে তাদের আচরণের জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। সম্প্রতি খাস কলকাতার পাটুলিতে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে এক কাউন্সিলর স্বরাজ মণ্ডল, তাকে পেটানোর অভিযোগ উঠেছিল আর এক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে, এবং জানিয়ে তারা একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এরা তোলাবাজি করে খেত। এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন, সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচতো। এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এরা বাথরুমের টাকা নিয়ে 9-6 করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি। কিছু অসৎ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে, আমার প্রতিবাদ ছিল সেই যেটুকুনি জায়গাতেই আমি স্বচ্ছতা আনতে চেয়েছিলাম। এটাই আমার অন্যায় বা ভুল রাজনীতির ক্ষেত্রে, যার জন্যই হয়তো নিজের পার্টি অফিসে আমি নিজে আক্রান্ত হলাম। সারা যাদবপুর জানে তারকেশ্বর চক্রবর্তী কি, সারা যাদবপুর। টোটালি আমি এক কথায় বলতে, টোটালি একটা ডিসঅনেস্ট কাউন্সিলর, একেবারে ডিসঅনেস্ট। মানে কোনো রকম অনেস্টির মানে কোনো রকম ইয়েই নেই, কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই, এমন একটা জায়গা চলবে। একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি। এই কোর্ট হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কেএমডি এর যে প্রজেক্ট, মহানাগরিক সব জানেন এবং আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন, দেবব্রত মজুমদার জানেন, সবাই জানেন এই ঘটনা। কে করছেন, মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদত? ও নিজেই যুক্ত আছে, কাউন্সিলর নিজে যুক্ত, কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের 2-3টে ছেলে আছে, তারা যুক্ত। ওখানে যে ওই গাছের যে দোকানগুলো, নার্সারি দোকান, সেই নার্সারি দোকান থেকে পার্টি অফিস থেকে ইলেকট্রিসিটি দেয়। ওই নার্সারি দোকানে 5,000 টাকা করে পার মান দেয়। কাদের পার্টি অফিস থেকে? তৃণমূলের পার্টি অফিস।